প্রতি বছর নতুন আইফোন রিলিজ হওয়ার পর সবার মধ্যে এক ধরনের ঝাঁপায়া পড়ার টেন্ডেন্সি দেখা যায়, বাট এবার সেটা একটু কম মনে হচ্ছে। অনেকের মধ্যে আইফোন 16 প্রো বা প্রো ম্যাক্স নিয়ে সেরকম উৎসাহ দেখা যাচ্ছে না। আমার কথা যদি বলি, আমি এখন 15 প্রো ম্যাক্স ব্যবহার করছি এবং সত্যি বলতে নতুন এই ফোন নিয়ে আমি আসলে খুব একটা এক্সাইটেড না। তো এই ফোনে কি আসলে সেরকম কিছুই নাই? নতুন কোনো ইমপ্রুভমেন্ট থাকছে না, নাকি এটা জাস্ট নতুন প্যাকেটে পুরনো ফোন? এসব নিয়ে কথা বলতে আজকের ভিডিও। আপনাদের সঙ্গে থাকছে আমি বাবু, এবং অসংখ্য ধন্যবাদ অ্যাপল ডিভাইসকে এই ফোনটি আমাদের স্টুডিওতে পাঠানোর জন্য। তাদের কাছে লেটেস্ট আইফোন ছাড়াও সব ধরনের ফোন এবং গ্যাজেট পাওয়া যাবে। তাদের শোরুম থাকছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে, এবং অ্যাপল ডিভাইস সম্পর্কে আরও ডিটেল থাকলেও ভিডিও ডেসক্রিপশনে। এবারের আইফোন 16 এর আনবক্সিং ছিল একদমই সাদামাটা। আগে থেকেই তারা চার্জিং অ্যাডাপ্টার দেওয়া বন্ধ করে দিয়েছে, এবং এবার দেখলাম এটার ভেতর কোনো স্টিকারও থাকছে না, জাস্ট এই ফোন আর চার্জিং কেবল। আর আগে কেবলটা সুন্দর করে গোল করে পেঁচানো থাকতো, বাট এবার দেখি অন্যরকম। এবার অ্যাপলের হিরো কালার হচ্ছে এই ডেজার্ট টাইটানিয়াম কালারটা, যেটি আসলে গোল্ড কালারের সাটল একটি টোন। ফোনের লুকটা সফট এবং ক্রিমি, ফ্রেম যেটা থাকছে সেটা অনেকটাই ব্রোঞ্জ টাইপ লাগে দেখতে। দেখতে খারাপ লাগে না, বাট এই কালারটা আসলে আমার জন্য না। এটা ছাড়াও এই ফোনের অন্যান্য কালার থাকছে, যেমন ব্ল্যাক টাইটেনিয়াম, হোয়াইট টাইটেনিয়াম এবং ন্যাচারাল টাইটেনিয়াম। ফোনের সাইজ নিয়ে আমি শুরু থেকে একটু কনফিউজ ছিলাম, কারণ এবার 16 প্রো এবং 16 প্রো ম্যাক্সের ডিসপ্লে আগের চেয়ে বড় হয়েছে। আমার মনে হয়েছিল 6.9 ইঞ্চ আসলে খুব বেশি জাইগান্টিক কিছু হবে, বাট হাতে নিয়ে দেখলাম সাইজ বা ওয়েট অনেকটা 15 প্রো ম্যাক্সের মতোই। আমার কাছে খুব একটা বাল্কি বা খুব বেশি ভারী সেরকম লাগেনি। ওভারঅল সাইজ কিছুটা বড়, বাট অনেক বেশি বড় ব্যাপারটা কিন্তু এমন না। সো এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 15 প্রো ম্যাক্সের মতোই হবে। দুটি ফোন কম্পেয়ার করলে সাইজের পার্থক্য একদমই সাটল। ডিসপ্লে স্পেসিফিকেশন আগের মতোই আছে, অর্থাৎ এটি 120 হার্জ প্রোমোশন ডিসপ্লে, পিক ব্রাইটনেস 2000 নিটস, এক্সেলেন্ট ডিসপ্লে নো ডাউট। তবে 16 প্রোতে লোয়েস্ট ব্রাইটনেস একদম মিনিমাম করা যায়, মানে ব্রাইটনেস কমিয়ে দিলে একদম 1 নিট হয়ে যায়। তবে ইন রিয়েল লাইফ 15 প্রো ম্যাক্সের সাথে ব্রাইটনেস কম্পেয়ার করে আমি আসলে কিছুই বুঝতে পারলাম না। আমার কাছে দুটি ফোনের লোয়েস্ট ব্রাইটনেস অলমোস্ট একই রকম মনে হয়েছে। তবে ডিসপ্লের বেজেল এবার একদম নোটিস করার মতো কমে গেছে, একদম মিনিমাম বেজেল থাকছে এই ফোনে। সো লিটারেলি হাতে নিয়ে মনে হয় খালি ডিসপ্লেটাই আছে। তবে আমরা যেহেতু সবাই কেসিং গাই, ফোনের ক্ষেত্রে কেসিং ব্যবহার করে থাকি, সো এই ন্যারো বেজেলের ব্যাপারটা আমরা আসলে খুব একটা এনজয় করতে পারি না। নেক্সট বিগ থিং হচ্ছে এই ফোনের ক্যামেরা কন্ট্রোল। জেনে রাখা ভালো, এটাই একমাত্র ভিজিবল জিনিস যা দিয়ে আইফোন 15 প্রো ম্যাক্সের সাথে এই ফোনকে আলাদা করা যায়। সো শো অফ যদি করতে চান, এই জিনিসটা সবার সামনে সামনে রাখবেন। এটা মূলত ক্যামেরা শর্টকাট। ফোন আনলকড অবস্থায় সিঙ্গেল প্রেস করলে ক্যামেরা অন হবে, আরেকটা প্রেস করলে ছবি ক্যাপচার হবে। বাট অ্যাপল এখানে আরও অনেক কিছুই অ্যাড করেছে, লাইক ক্যামেরার যত রকম প্যারামিটার্স আছে তার সবই এখানে পাবেন। ক্যামেরা অন করা অবস্থায় এখানে হালকা ট্যাপ করলে সব ধরনের কন্ট্রোল চলে আসবে। স্লাইড করে এক্সপোজার, অ্যাপারচার, জুম, টোন, স্টাইল সবই পাবেন। ডাবল ট্যাপ করলে স্টাইল বা অন্য সেটিংসে ঢুকে যাওয়া যাবে। সো প্রফেশনাল ক্যামেরা যেরকম সব কিছু ম্যানুয়ালি কন্ট্রোল করা যায়, এই বাটন দিয়ে আপনি সেই কাজগুলি করতে পারবেন। এর ইউআই প্রথম দিকে একটু কনফিউজিং লাগতে পারে, তবে ব্যবহার করলে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। এটা ক্যাপাসিটি বাটন, এবং এখানে চমৎকার হ্যাপটিক্স পাওয়া যায়, যাতে মনে হয় মেবি এটি রিয়েল কোনো ফিজিক্যাল বাটন। ক্যামেরা কন্ট্রোল যারা ম্যানুয়াল মোডে ছবি তোলেন, অনেক রকমের এক্সপেরিমেন্টাল ফটোগ্রাফি করেন, তাদের জন্য খুবই কাজের হবে। তবে ম্যাস পিপল যারা একদম পয়েন্টেড শুট টাইপের ফটোগ্রাফি করে থাকেন, তাদের জন্য অনেস্টলি বলবো এই বাটনটা আসলে খুব একটা কাজের কিছু না। তবে যারা ক্রিয়েটিভ ওয়ার্ক করেন তাদের জন্য এটি অসাধারণ। ক্রিয়েটিভ কাজের কথায় যেহেতু আসলাম, এখানে জানিয়ে রেখে আইফোন 16 প্রো ম্যাক্সে টোটাল 4টি মাইক্রোফোন থাকছে, যেগুলো স্টুডিও কোয়ালিটির মাইক, এবং সরাসরি ফোন থেকে অডিও মিক্স করা যাবে, যেখানে বেশ কয়েকটি প্রিসেট থাকছে। এখানে স্টুডিও মোডটি আমার কাছে একদম ইনসেন লেগেছে। সো সরাসরি আলাদা কোনো মাইক্রোফোন ব্যবহার করা ছাড়া একদম প্রফেশনাল অডিও ক্যাপচার করা যাবে। ভিডিও ক্যামেরার ক্ষেত্রে আরেকটা নতুন জিনিস হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্সে ভিডিও শ্যুট করা যাবে 4K 120 FPS পর্যন্ত, যা 15 প্রোতে 16 FPS পর্যন্ত লিমিটেড। তো এই ফোনের প্রাইমারি ক্যামেরা সহ অন্যান্য যেসব সেন্সর থাকছে সেগুলো আমরা এখনো খুব একটা এক্সপোর্ট করতে পারিনি। তবে যতটুকু দেখলাম আসলে খুব একটা ইমপ্রুভমেন্ট হয়তো পাওয়া যাবে না। তবে নতুন একটা জিনিস যোগ হয়েছে, সেটা হচ্ছে 48 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যা 15 প্রোতে অনলি 12 মেগাপিক্সেল। সো ক্যামেরার ক্ষেত্রে 15 প্রো এর সাথে পার্থক্য এতটুকুই। বাট ভালো বিষয় হলো এবার আইফোন 16 প্রো ম্যাক্স এবং অনলি 16 প্রো যেটা থাকছে সেটাতে কিন্তু সেম ক্যামেরা সেটআপ থাকছে, অর্থাৎ 5x টেলিফটো ক্যামেরা, যেটা আমার পার্সোনালি খুবই ফেভারিট পোর্ট্রেট তোলার জন্য, সেটা কিন্তু এখন 16 প্রোতেও পাওয়া যাবে।
তো ইনসাইডে গেলে দেখা যাবে নতুন এই ফোনের ক্ষেত্রে নতুন এসওসি থাকছে, হুইচ ইজ A18 Pro। ডেফিনেটলি এটা A17 Pro এর চেয়ে মোর পাওয়ারফুল, বাট একদম গ্রাউন্ড ব্রেকিং টাইপের কিছু না। দুটি চিপ অলমোস্ট সিমিলার আর্কিটেকচারেই তৈরি করা 3 ন্যানোমিটার, এবং এর দুটিতেই থাকছে 6 কোর সিপিইউ, 6 কোর জিপিইউ এবং 16 কোর নিউরাল ইঞ্জিন। আমরা দুটি ফোনের গিগবেঞ্চ টেস্ট করে দেখেছিলাম এবং সেখানে স্বাভাবিকভাবেই 16 Pro অনেকটা এগিয়ে আছে। তবে একটা বিষয় হলো, সামনের দিনে যখন অ্যাপল ইন্টেলিজেন্সের আপডেট আসবে তখন আমার মনে হয় 16 Pro এআই প্রসেসিংয়ের ক্ষেত্রে বেশি অপটিমাইজড হবে। বাট অ্যাপল ইন্টেলিজেন্স ফুল ফ্রেজে আসতে এখনও অনেক দিন বাকি। আশা করা যায় সামনের বছর অ্যাপল ইন্টেলিজেন্স কমপ্লিট অবস্থায় পাওয়া যাবে। তবে নেক্সট আপডেট অর্থাৎ iOS 18.1 যা সামনের মাসে আসতে যাচ্ছে, সেখানে অ্যাপল ইন্টেলিজেন্সের কিছু মাইনর ফিচার আসতে যাচ্ছে, যেমন সেখানে রাইটিং টুলস, সামারিজ এসব পাওয়া যাবে। তবে ইমেজ প্লেগ্রাউন্ড, ইমপ্রুভ সিরি, সিস্টেম ওয়াইড এআই এসব ফিচার হয়তো নেক্সট ইয়ারে পাওয়া যাবে। অ্যাপল ইন্টেলিজেন্সের ব্যাপারটা একটু উইয়ার্ড, কারণ এবারের যে আইফোন ইভেন্ট ছিল সেখানে কিন্তু তারা অর্ধেক সময় কথা বলেছে শুধুমাত্র অ্যাপল ইন্টেলিজেন্স নিয়ে, বাট এই ফোনটা যখন রিলিজ হলো তাতে কিন্তু এআই এর কোনো ফিচার থাকছে না, একদম জিরো ফিচার। তো 16 Pro Max এর আরও কয়েকটি খুঁটিনাটি বিষয় এবার জানিয়ে দেওয়া যাক। যেমন এই ফোনে আমরা পাচ্ছি বিগ ব্যাটারি, যা 15 Pro Max এর চেয়েও বেশি ব্যাকআপ দিবে। মিস্টার হুজ দ্য বসের যে ভিডিওটা দেখলাম সেখানে 16 Pro Max দারুণ ব্যাটারি ব্যাকআপ দিয়েছে। এর সাথে অ্যাপল নতুন ম্যাক্সেফ চার্জার এনেছে, যাতে 25 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জিং পাওয়া যাবে। এবং 16 Pro এবং Pro Max এর ক্ষেত্রে ইন্টারনাল ডিজাইনে কিছুটা চেঞ্জ এসছে, যাতে হিটিং ইস্যু হয়তো কিছুটা সলভ হতে পারে। সো ফোনগুলোতে পারফরমেন্সও অনেকটা বেটার পাওয়া যাবে। তো অ্যাজ এ হোল যদি বলি, আমার মতো যারা 15 Pro Max ইউজার আছেন, 16 Pro Max যদি না কেনেন খুব বেশি কিছু মিস করবেন ব্যাপারটা এমন না। দুটি ফোনে সেম কোয়ালিটির ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসিং পাওয়ার পাওয়া যাবে এবং এক্সপিরিয়েন্সও অলমোস্ট সিমিলার। তবে যারা আপডেট করতে চাচ্ছেন তাদের জন্য জানিয়ে রাখি, 15 Pro Max এর তুলনায় এখানে বড় ডিসপ্লে থাকছে একটি ক্যামেরা কন্ট্রোল বাটন, প্রফেশনাল কাজের জন্য থাকছে ভালো মাইক্রোফোন, 120 FPS এ 4K তে ভিডিও করার অপশন, নতুন চিপ এবং ভালো ব্যাটারি পাওয়া যাবে। তবে এসব যদি আপনার কাছে ডিল ব্রেকার মনে হয় তাহলে 16 Pro Max এর কথা ভাবতে পারেন। তবে এখন ভাবতে গেলে 16 Pro বা Pro Max এর প্রাইস কিন্তু অনেক বেশি পড়ে যাবে, সো কিছুদিন ওয়েট করলে প্রাইস অনেকটা কমে পাবেন। বাট এখনই যাদের দরকার তারা কন্ট্যাক্ট করতে পারেন অ্যাপল ডিভাইসের সাথে, তাদের কাছে 16 সিরিজের সব মডেলই অ্যাভেলেবেল আছে। তো এই ছিল আইফোন 16 Pro Max নিয়ে আমার ইনিশিয়াল ইমপ্রেশন। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই ফোন সম্পর্কে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর এটার ফুল রিভিউ হয়তো খুব শীঘ্রই আমাদের চ্যানেলে চলে আসবে। আজকের ভিডিওতে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, অনেক ভালো।